সপ্তাহের একটা দিন আমাকে চিকেন রান্না করতেই হয়। আর বেশিরভাগ সময়ই আমি রান্না করি হয় চিকেন কারি, অথবা চিকেন ভুনা, অথবা চিকেন রেজালা। তো আজকে আমি চিকেনটা রান্না করব একটু অন্যরকমভাবে, অর্থাৎ সবার টেস্ট একটু চেঞ্জ হওয়ার জন্য চিকেন মোগলাই চিকেন রান্না করব। মোগলাই চিকেন রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, লেবুর রস এবং একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটু ঘিও অ্যাড করা যেতে পারে, তবে আমি দেইনি। একটু দিতে হবে গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সুগন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট একটা দিয়ে দিতে হবে। আমি তিনটে একসঙ্গে করেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলাদা পেঁয়াজ এবং আলাদা আদা রসুন বাটা করে দিতে পারেন। দিয়ে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন বাটাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ম্যারিনেশন করা মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বেশ একটু কষাতে হবে। আর সবাই তো জানেন চিকেন রান্না করার মূল রহস্যই হচ্ছে চিকেনটাকে ভালো করে কষানো। যত ভালো করে কষানো হবে চিকেনটা খেতেও তত বেশি টেস্ট হবে। তো সুতরাং ভালো করে এবার কষানো হয়ে গেলে যখন এইরকম পর্যায়ে আসবে তখন একটু হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি ধনের গুঁড়োটাই একটু বেশি দিয়েছি আর জিরের গুঁড়োটা কম দিয়েছি। আর হলুদ এবং লঙ্কার গুঁড়ো সেটা আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালো করে এবার কষাচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ সময় নিয়ে কষাতে হবে। ধৈর্য কিন্তু লাগবে, ধৈর্যটাই মেন। তারপরে দিতে হবে টমেটো কুচি মিশিয়ে দিলাম। কেউ টমেটো পিউরিও দিতে পারেন, আবার টমেটো কুচিও দেওয়া যেতে পারে। তো আমি টমেটো পিউরি করিনি, আমি টমেটো কুচি দিয়ে ভালো করে এবারে মিশাচ্ছি যতক্ষণ না টমেটোটা বেশ মেল্ট হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে টমেটোটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম পর্যায়ে এলো তখন আমি আগে থেকে কয়েকটা কাজু বাদাম বাটা এবং কয়েকটা কিশমিশ এবং টক দইকে ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এবারে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার ভালো করে এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ ওই যে দই দিলাম তো, নাহলে দইটা ফেটে যাবে। সেই জন্য একটু আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এরকম করতে হবে। বেশ কিছুক্ষণ করার পর যখন এই রকম পর্যায়ে আসবে তখন এবারে অল্প একটু গরম জল অ্যাড করব। একটু আন্দাজ মতো করতে হবে, কারণ এটা তো বেশ ঘন ঘন হবে। সুতরাং অল্প একটু গরম জল দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম। এবারে কিছুক্ষণ পর ঢাকনা আলগা করে যখন দেখবো এরকম হয়ে গেছে, বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে ওপর থেকে দেবো হচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। সুন্দর দেখতেও লাগবে, ঘ্রাণটাও সুন্দর হবে। আর দিলাম কিছুটা বেশ ধনেপাতা। তারপরে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দেবো কসুরি মেথি। একটু কসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর হবে, কারণ এটা তো মোগলাই চিকেন। এবারে ভালো করে সব কিছু দেওয়া আমার শেষ। এবার একটুখানি দাঁড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে গ্যাস অফ করে একটা পাত্রে পরিবেশন করতে হবে। আমার পাত্রে পরিবেশন করাও হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, বাই।